ওকে, আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এটা হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ পরিচিতি। এমনভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ধরেন একজন ক্লাস 4-এর বা 5-এর স্টুডেন্ট যে কখনো কম্পিউটার হাতই দেয় নাই, মনে করেন তাকে যেভাবে শেখানো হবে একই পদ্ধতিতে আপনাদেরকে আমি সেভাবে শেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন, এই যে কম্পিউটারে যে আমার মাউসের দিকে খেয়াল করেন, এই অংশটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় ডেস্কটপ ইন্টারফেস। আমার সাথে একটু রিপিট করবেন, এটাকে কি বলা হয়? একটা এখানে দেখেন বাম সাইডে বেশ কতগুলো আমরা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলো মূলত হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে সফটওয়্যার। এগুলোকে কি বলে? একটা কম্পিউটারের ডেস্কটপ ইন্টারফেসে মূলত দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে এইখান থেকে শুরু করে এখানে খেয়াল করেন, এই কম্পিউটারের এই অংশটাকে মূলত বলা হয় কম্পিউটারের বেসিক ইন্টারফেস স্ক্রিন। এইখানে আমাদের এই এতটুকু অংশের ভিতরে আমাদের কি থাকে? এখানে দেখেন এই যে বিভিন্ন আইকন থাকে, এগুলো মূলত সফটওয়্যার, যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যারে ইনস্টল করার ফলে আমরা এখানে শর্টকাট আইকন হিসেবে দেখতে পাচ্ছি। আমার কথার ভিতরে কিন্তু বেশ কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, নাহলে বুঝবেন না। এই এই যে ধরেন, এই যে হচ্ছে মাইক্রোসফট এজ একটা সফটওয়্যার ব্রাউজার, এটা একটা ব্রাউজার সফটওয়্যার। এই ব্রাউজার সফটওয়্যারটা, অথবা এই যে গুগল ক্রোম, এইটাও একটা ব্রাউজার সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা এখানে দেখতে পেতাম না যদি না এটা হচ্ছে আমাদের এই কম্পিউটারে কি থাকতো? ইনস্টল করা না থাকতো। কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আসবো, সেটা শেখাবো, সেটা আপনারা জানতে পারবেন। তাহলে আমরা প্রথমত বুঝতে পারলাম একটা কম্পিউটারে এই সফটওয়্যারগুলো ইনস্টল করা হলেই কেবল এখানে এখানে দেখেন শর্টকাট আইকন হিসেবে শো করে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে শর্টকাট আইকন। এই যে দেখেন এখানে একটা কি দেওয়া আছে, এখানে একটা তীরের বাঁকা একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন দেখলে কোনো সফটওয়্যারের সাথে যদি এরকম চিহ্ন থাকে বুঝতে হবে সেটা শর্টকাট আইকন। এটাকে কেন আমি শর্টকাট বলতেছি সেটা একটু বুঝেন। এইখানে যখন আমরা এই যে স্টার্ট মেনুতে যখন যাই, এইখানে দেখেন দেখেন গুগল ক্রোম, এখানে আর কোনো কি নাই, সে চিহ্নটা নাই। তার মানে এটা হচ্ছে আমাদেরকে শর্টকাটে যেন আমরা চোখের সামনে দেখতে পাই, সে কারণে ডেস্কটপের এখানে আমরা সফটওয়্যারগুলোকে শর্টকাট হিসেবে রাখতে পারি। বিষয়টা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছেন কিনা? সুর তো দেখি আপনাদের করুন। বুঝছেন নাকি বুঝেন না? না বুঝলে আবার বলি। হ্যাঁ, এই তো এইরকম বললে ভালো লাগে যে রিপিট করেন। প্রথমে এই যে হচ্ছে কম্পিউটারের ডেস্কটপের এই অংশটার যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা যেরকম মোবাইলে, আমরা কি মোবাইলে ব্রাউজার ইউজ করছি কেউ? আচ্ছা, এই ব্রাউজারে দেখেন আমরা যে ফেসবুক চালাই না, এই ফেসবুক চালাইতে গেলে আমাদের এই ব্রাউজারটা লাগবে। বুঝতে পারতেছেন? তাহলে এই ব্রাউজারটা তো এমনি এমনি উড়ে আসেনি, পিসিতে আগে এটাকে আমাদেরকে কি করতে হয়েছে? আনতে হয়েছে, ইনস্টল করতে হয়েছে, তারপরে এটা কেবল আসছে। ঠিক আছে? এটা এটা বুঝলে হবে। এটা কিভাবে আনে সেটা আমরা পরে বুঝি, যেহেতু আমাদের একটা পরিচিতি, ডেস্কটপ পরিচিতি ক্লাস। এরপরে দেখেন এই নিচের অংশটাকে বলা হয়, মানে এই যে নিচের এই অংশটাকে বলা হয়, এই যে কালো দেখতে পাচ্ছেন, এখানেও আবার হচ্ছে যে ক্রোম ব্রাউজার যেটা একটু দেখা যাচ্ছে সেটা এখানেও দেখা যাচ্ছে। আবার এখানেও কতগুলো আমরা হচ্ছে আইকন দেখতে পাচ্ছি। এখানে যে এইখানে দেখেন টাস্ক বারের এখানে দেখেন টাইম ডেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নাকি?
তাহলে লক্ষ্য করেন এখানে আমি বলছিলাম যে তাহলে এই এই অংশটার এই এই নিচের যে কালো মতন অংশটাকে কি বলেছিলাম? টাস্ক বার। একজন খালি বলতে পারছে, তা সবাই বলেন এই অংশটার নাম কি? ওকে, এখন এই টাস্ক বারে মূলত আমাদের কাজের শর্টকাট আইকনগুলো এখানে স্টোর করা থাকে। মূলত কম্পিউটারের প্রোগ্রামগুলো, মেইন প্রোগ্রামগুলো এই টাস্ক বার থেকেই শুরু হয়। যেমন কেমন, এইখানে দেখেন উইন্ডোজ বাটনে, এই বাটন এটাকে বলা হয়, এই বাটনটাকে বলা হয় উইন্ডোজ বাটন। এখানে যখন আমি মাউসটাকে নিয়ে গেছি, মানে মাউসটাকে হোভার করছি, কোনো জায়গায় মাউস নিয়ে যাওয়াকে কি বলা হয়? মাউসটাকে হোভার করা কি বলা হয়? হ্যাঁ, সবাই বলেন হোভার। মানে মাউসটা আমি ক্লিক করি নাই, কিন্তু এইভাবে নিয়ে গেছি, এটাকে বলা হয় হোভার। এই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এই যে দেখেন মাউস যখন হোভার করতেছে, এখানে একটা কি লেখা আছে? স্টার্ট। স্টার্ট করো মানে শুরু করো। কি শুরু করব? যে কম্পিউটারের যাবতীয় যে প্রোগ্রাম নিয়ে তুমি কাজ করতে চাও সেটা দিয়ে শুরু করো। তো ঠিক আছে, ভালো ভালো কথা। আমি এখানে ক্লিক দিলাম, দেখার পরে দেখেন আমার কাছে আরো অনেকগুলো কি আসছে, অনেকগুলো সফটওয়্যার চলে আসছে, অনেকগুলো অপশনস চলে আসছে। কথা বোঝা গেছে? তাহলে মূলত কম্পিউটারের 99% কাজ আমার মতে শুরু হয় এই হচ্ছে আপনার স্টার্ট মেনু থেকে। মানে কম্পিউটারের যত কাজ আছে সব এর ভিতরে লুকাই আছে। কোথায় লুকাই আছে? এই যে আপনারা কিন্তু ভালো করে খেয়াল করছেন, বললাম কি যে কম্পিউটারের 99% কাজ স্টার্ট মেনু বাটনে লুকাই আছে, যেটা দেখা যাচ্ছে না, কেবল ক্লিক করলে আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এই ডেস্কটপ তাহলে একটা ফাঁকা জায়গা। আমি বলছিলাম ডেস্কটপের এই ইন্টারফেসটা দুইটা। ডেস্কটপের ইন্টারফেস কয়ভাবে বিভক্ত? জোরে বলেন। হ্যাঁ, একটা হচ্ছে কি, এই নিচেরটাকে কি বলে? এই একজন দুইজন বলতেছে, খেয়াল করছেন? নিচেরটাকে বলে টাস্ক বার, উপরেরটাকে বলা হয় এর হচ্ছে বডি ইন্টারফেস বা হচ্ছে আপনার ডেস্কটপ ইন্টারফেস। ঠিক আছে? এখানে আবার খেয়াল করেন আমাদের মাউসের ক্লিক পয়েন্ট কয়টা? হ্যাঁ, মাউসের হচ্ছে মূলত ক্লিক পয়েন্ট দুইটা, কিন্তু মাউসের ফাংশনালিটি হচ্ছে তিনটা। একটা জেনারেল মাউসের ফাংশনালিটি তিনটা, আরো অনেক ধরনের, যেরকম আপনার যেগুলো গেমিং মাউস সেখানে 4টা 5টাও থাকতে পারে। কিন্তু মূলত মাউস পরিচিতি বলতেছি আপনাদেরকে, মাউসের 3টা অপশন থাকে। একটা হচ্ছে, দেখবেন আপনাদের কাছে সবার সামনে মাউস আছে না? দেখেন আপনি যখন মাউসটা ধরছেন কিভাবে ধরছেন? একটা আঙ্গুল এই পাশে, একটা আঙ্গুল এই পাশে না? তাহলে এই আঙ্গুলটা দিয়ে যখন আপনি ক্লিক করবেন, সেই ক্লিকটাকে কোন ক্লিক বলে কেউ জানেন? রাইট ক্লিক। আর এই আঙ্গুলটা দিয়ে যে ক্লিকটা করা হয় এটাকে কি ক্লিক বলে? না, ওটাকে লেফট ক্লিক বলে না, ওইটা শুধু ক্লিক। এখন এই রাইট ক্লিক দিয়ে কি বোঝা যায় বলেন তো? জানেন? রাইট ক্লিক দিয়ে তখনই আমরা রাইট ক্লিক করব যদি আমাদের কোনো অপশন নিয়ে আসতে হয়, কেবল তখনই আমরা রাইট ক্লিক করব। যে কোনো সফটওয়্যারের যে কোনো বাটনের, আপনি যে কোনো বাটন না, ম্যাক্সিমাম বাটনে আপনি রাইট ক্লিক করলে সে আপনাকে একটা অপশন বলে দিবে। অপশন মানে কি? অপশন মানে হলো আপনি কি কাজ করবেন। আপনি কি ডান দিকে যেতে চান, বাম দিকে যেতে চান, উপরে যেতে চান, নিচে যেতে চান, না কি করতে চান, সে একটা আপনাকে আইডিয়া বলে দিবে। অপশন মানে এইটা। কথা বলছেন? দেখি তাহলে আমরা উদাহরণ। এই যে দেখেন, আমি যদি এখানে শুধু ক্লিক মানে কি, এই আঙ্গুলের ক্লিক, শুধু ক্লিক করি কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি এবার সেই রাইট ক্লিক করি, দেখেন কি আমাকে অপশন বলে দিচ্ছে না? এই অপশনের মাধ্যমে বলতে যাচ্ছে তুমি কি ভিউ করতে চাও। দেখেন এখানে যখন আমি মাউসটা নিয়ে গেছি, তখন দেখেন এখানে আবার একটা কি আসছে, তীর চিহ্ন আসছে না? তার মানে ভেতরে আরো কি আছে? অপশনের ভিতরে আরো অপশন আছে। আমার কথা বুঝতেছেন?
আওয়াজ ছোট কেন বুঝতেছেন? এরকম আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলতে হবে, তাহলে হবে। তাহলে ভিউতে যাওয়ার পরে দেখেন আরো অপশন দিছে। ভিউ মানে কি? দেখা। আপনারা কম্পিউটার ভালো করে শিখতে গেলে একটা জিনিস আপনাদেরকে একটু পাশাপাশি করতে হবে, সেটা কি জানেন? এই আপনাদের মোবাইলে সবাই প্রত্যেকে আজকে থেকে মোবাইলের ডিকশনারিটা কি করে নেবেন? হ্যাঁ, ইনস্টল করে নেবেন। মনে করেন আপনি এই যে লার্জ শব্দটার অর্থ আপনি জানেন না, ধরে নিলাম জানেন সবাই, তাই না? লার্জ মানে কি? এ কথায় একজন খালি বলে লার্জ মানে কি? লার্জ, LARGE, লাস্ট না, লার্জ। বিগ মানে বড়, লার্জ মানে বড়, তাই না? আচ্ছা, তাহলে এই মিডিয়াম শব্দের অর্থ কি, তাই না? তাহলে আমাদের এরকম কি করতে হবে, যেই শব্দগুলোর অর্থ আমরা যেরকম স্মল মানে কি, দেখেন এখানে অটো মানে কি, অটো মানে কি, অটো মানে স্বয়ংক্রিয়, মানে আমি যেইভাবে দেব ও অটোমেটিক কি করে ফেলবে কাজটা। আচ্ছা, এই যে দেখেন, কিন্তু আপনি অ্যালাইন শব্দটার অর্থ হয়তো জানবেন না। অ্যালাইন মানে কেউ কি কেউ জানেন? জানেন না। অ্যালাইন মানে কি? হ্যাঁ, এই যে অ্যালাইন শব্দটা আমি জানলাম না, অ্যালাইন মানে বলে দিচ্ছি, অ্যালাইন মানে কোনো একটা নির্দিষ্ট জায়গার কতটুক জায়গা থেকে কতটুক জায়গার গ্যাপ থাকবে সেটাকে অ্যালাইন বলে, অথবা গ্যাপ থাকবে না, দুইটা হতে পারে। হ্যাঁ, অ্যালাইন দেখেন এই একটা এই এটা রিমোট না, রিমোটের ডিসপ্লেটা দেখেন একদম মাঝখান বরাবর, এইখান থেকে কিছু জায়গা ফাঁক আছে, এইখানে ফাঁক আছে, দুইটার একটা সুন্দর একটা কি আছে, কিন্তু এই ডিসপ্লেটা যদি একদম এই পাশে থাকতো, আবার এখান থেকে কিছু, এটা অ্যালাইন বলতো না। ঠিক আছে, তাহলে অ্যালাইন মানে বুঝছেন? এই যে দেখেন এই, হ্যাঁ, চারপাশে ব্যালেন্স। এই যে দেখেন আমাদের এই যে প্রজেক্টরটা কিন্তু অ্যালাইনমেন্টে নাই, কারণ কি এর কিছু অংশ বোর্ডের বাইরে চলে গেছে, কিছু অংশ বোর্ডের উপরে চলে গেছে। যদি এই পুরো স্ক্রিনটা বোর্ডের ভিতরে আমি কি করতে পারতাম, তাহলে এটাকে অ্যালাইন বলতো। তাহলে অ্যালাইন কি জিনিস বুঝছেন? যাক, সেটা আমার, হ্যাঁ, সেটা বোঝানো আমার উদ্দেশ্য না, আমি বলতে চাচ্ছি তাহলে এই যে আপনাকে কি করতে হবে, ডিকশনারি রাখতে হবে, যেই শব্দটার মানে আপনি বুঝবেন না। দেখেন কম্পিউটার শেখা কিন্তু খুব একটা বেশি কঠিন না, শুধুমাত্র আপনার কি লাগবে, আপনার কিছু কৌশল লাগবে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এইরকম। এখন খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, কম্পিউটারের আপনি 80% কাজই শিখে যাবেন যদি আপনি অর্থ বোঝেন। আমার কথা বুঝছেন? কারণ আমি এই যে যখন ক্লিকটা করলাম, সে আমাকে কি দিচ্ছে, কতগুলো অপশনস দিচ্ছে।